এখন বাজে ভোর 4:48। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তো খুব ভালো আছি। তো আজ হচ্ছে মহালয়, তো আজ থেকেই পুজো শুরু। মহালয় মানেই হচ্ছে পুজো, আর 7 দিন হাতে গুনে, তো একদম আর বাকি নেই। কিন্তু পুজো তো তোমরাই দেখতে পাচ্ছ, আরেকদিন উঠে গেছে ঘুম থেকে উঠে, সবাই উঠে গেছে, মানে শুয়ে আছে সব, মহালয় শুনছে এখানে অন্ধকার করে। টিভিতে যখন হবে তখন সব দেখবে। তো টিভির থেকে এই মানে শোনাটা বেশি ভালো লাগে, একদম কানের মধ্যে খুব দারুণ লাগে শুনতে। তো আমি তো উঠে সোজা ছাদে উঠে গেছি, আমি 4:30টায় উঠেছি। সঞ্জীবের আমি উঠে গেছি, উঠে তারপর একটু শুয়েছিলাম, তারপর উঠে এলাম 4:48 নাগাদ। উঠলাম, উঠেই দুয়ারে একটু জল দিলাম, গঙ্গার জল। তো চলো, তো তোমাদের আজকে আজকে যেহেতু অনেকেই ইয়ে করবে, তর্পণ করবে, পিতৃপক্ষে শেষ, দেবীপক্ষে শুরু। তো রিউ তো খুব মজা। রিউ কিন্তু আমরা কিন্তু কালকে অনেক রাত্রে শুয়েছি, কিন্তু আমরা উঠতে আমাদের একটুও কষ্ট হয়নি। এই মহালয়ার দিনটা কারোরই আশা করি কষ্ট হয় না, খুব ভালো লাগে উঠতে। তো চলো, আমরা এখন একটু বেরোবো, আবার সঞ্জীব তর্পণ করতে যাবে, তা আমিও যাবো সঞ্জীবের সাথে। তো চল, পরে তোমাদের সামনে এসে আবার কথা বলছি। এই যে বাইরে যে আওয়াজটা, এখনও দেখবে অন্ধকার, এখনও কিন্তু আলো ফোটেনি, এটা অন্ধকার বাইরেটা। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু রেডি হয়েই বেরিয়েছে। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি নাহলে আমার গলা তোমরা শুনতে পারবে না। এখানে তর্পণ যেখানে করছে, তো ওখানে তর্পণ করছে অনেকেই, সঞ্জীব এখনো শুরু করেনি, তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। তা আমি একটু সেটের তলায় এই জন্য এসে দাঁড়িয়েছি। জানি না, শুনেছিলাম মহালয়া থেকে বৃষ্টি হবে, আবার টানা লক্ষ্মী পুজো পর্যন্ত মোটামুটি বৃষ্টি হবে। পুজোর মধ্যে হবে কি না জানি না, কিন্তু হলে ভালো লাগবে না। তো এখন তো সকালবেলা শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা পড়া বৃষ্টি, তো না হলেই ভালো। পুজোর মধ্যে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। তো চলো একটু দাঁড়াই, তারপরে যাবো ওইখানটা, যখন সঞ্জীব করবে তখন। পরমম তব কি তন্নে অন্তরিক্ষং সর্বী মাধব মাধব পাতি নম রুদ্রস্ত কীর্ততাম জল নম প্রজাপতিস্থ কীর্ততাম জল। আবার জল লাগলে তুলে নাও। তো নাগা গন্ধর্ব অসুরা সুরা সনাকাশ্চ সনানন্দশ্চ তৃতীয়শ্চ সনাতন কপিলশ্চ সরিষৈব ভূর পঞ্চা শিকাহস্ত। সঞ্জীবার আমি আসলাম, আর পুরো মাথা বৃষ্টি নিয়ে দেখতে পাচ্ছ, পুরো ভিজে গেছি। আর সঞ্জীব তো গা ভেজা অবস্থায় এসেছে, এসে গা পা মুছে একদম বাবার গলায় মালা পরানো হলো। তো বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ, তা আজকে মহালয়া বলেছিল বৃষ্টি হবে, তো ঠিক তাই বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে টিপটিপ করে। তো জানি না পুজোতে কি হবে এবার। তর্পণ হচ্ছে একটা আবেগ। তো সবাইকে, আমি এই প্রথম গেলাম তর্পণ, মানে কোনোদিন দেখিনি। সঞ্জীব প্রত্যেক বছর যেত এরকম, কিন্তু আমার দেখা হয়নি কোনোদিন তর্পণ করা। এই ফার্স্ট আমি ওদের সঙ্গে গেলাম, গিয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। ভালো ভোরবেলা বেরোলে ভালোও লাগে। তো যাই হোক, আজকে নাম ধরে ধরে বাবাকে, ঠাকুরদা, মানে পিতামহ প্রপিতামহ থেকে শুরু করে আমার দিদিমা, দাদু, ওইদিকে জেঠু দাদা, জামাইবাবু, আমার শ্বশুরমশাই, প্রত্যেকে নাম ধরে ধরে জল দেওয়া হয়েছে। এই কোনো একটা আবেগ রয়েছে যার মধ্যে। সারা বছর ওনারা যা করেছে, তো কোনো কিছু ফিরিয়ে দেওয়া তো সম্ভব না, কিন্তু নিয়মের মধ্যে পড়ে। মনের দিক দিয়ে শান্তি, যে যাক বছরে একবার বাবাকে জল দিতে পারছি, সেই জল বাবা গ্রহণ করছে, তাই তো।
এটা মনের দিক দিয়েও শান্তি। তো আজকে মানে সব জায়গায় গঙ্গার ঘাটটার অনেক ভিড়। তো সঞ্জীব প্রথম প্রথম অনেকবারই গেছিলো, মানে দক্ষিণেশ্বরে গেছে, গাড়িঘাটে গেছে, অনেক জায়গায় গেছে, কিন্তু এখন না হয় না। তাই এখন এই কাছে পিঠে পুকুরগুলোতেই করা হয়। জানাশোনা ঠাকুরমশাইরা আচার সত্যি খুব সুন্দরভাবেই করিয়েছে, বেশ ভালো মিষ্টভাবে ও করেছে। একেবারে জামা চেঞ্জ করে এই যে দেখো হাতে চায়ের কাপ, চা নিয়ে বসে পড়েছি। এখন চা খাবো আর একটু টিভি দেখবো, পরে বাদ বাকি কাজ যেটুকুনি, মানে কাজ বলতে রান্না শুরু বাকি, তো ওইগুলো পরে করবো। এখন বেশি বাজে না, 6:45 বাজে। তো সকালে উঠলে অনেক কাজই হয়ে যায়। তো আজকে তো মহালয় অনেক সকালেই উঠেছি, সব কাজ ছেড়ে নিয়েছি, পুজোও হয়ে গেছে। ছোটোবেলা চাটা খাই না, ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা চা খেয়ে আর ঘুমাইনি, ঘুম আসে না, একবার ঘুম ভেঙে গেলে না আর ঘুম আসে না। তো ভাবলাম যে যেগুলো কাচাকুচি করার করে নিয়ে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু একটুখানি কি হয়েছে বৃষ্টি, কিন্তু আকাশটা মেঘলা মেঘলাই আছে। তো মাকে ফোন করেছিলাম, মা বললো মাদের ওখানে কোনো মানে একটু সামান্য হয়েছিল সকালের দিকে, কিন্তু এখন রোদ উঠে গেছে। কিন্তু আমাদের এখানে বৃষ্টি অল্প হয়েছে, কিন্তু এখনও মেঘলা মেঘলা আকাশ। তো যাই হোক, যেগুলো যেগুলো কাচার কেচে একেবারে ধুয়ে মেরে শুকিয়ে দিয়ে দিলাম ছাদে। শোকাবে কি না জানি না। তো চলো এখন করবো সকালে টিফিন, রুটি করবো। চলো, সঞ্জীব বলে গেছে রুটি করতে। তো আমার টিফিন তৈরি হয়ে গেছে, রুটি আর আলু ফুলকপির তরকারি। এখন সবাইকে দিয়ে দিয়েছি, এদিকে সঞ্জিতকেও দিয়ে দিয়েছি, রিউকে দেবো, আমরাও খেয়ে নেবো, খেয়ে তারপর রান্না বসাবো। তো চলো আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছি। সকালবেলা উঠলে খিদেটা পায়, আর দেরি করে উঠলে খিদে তখন থাকেন, তাই তো? ভোরবেলা উঠলে খুব খিদে পেয়ে যায়, তো প্রচণ্ড খিদে পেয়েছে। এটা খেয়ে চা বানানো আছে, আর একবার চা খেতে হবে। চোখে যেন ঘুম ঢুলু ঢুলু লাগছে, মানে ঘুম পাচ্ছে, কিন্তু বিছানায় শুলে ঘুম আসবে না। সব কাজ ছেড়ে দুপুরবেলা আজকে একটু ঘুমাবো। তো জিত বাদে আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আর খেয়ে আর একটু আলসেমা লাগছে, মনে হচ্ছে গিয়ে একটু শুয়ে থাকি। কারণ যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি, অনেক ভোরবেলা উঠেছি, তাই জন্যই, নাহলে অন্য সময় এটা হয় না। তো ভাবলাম যে দুপুরে প্রিপারেশনটা একদম করে নিই, মানে যা সব রেডি হয়ে গেছে, এবার শুধু করবো। আজকে করব পোলাও আর পনির আলুর তরকারি করে নেবো, নিরামিষ করবো একদম, আজকে মহালয়া। তো ভাবলাম আজকে নিরামিষই করি, তাই নিরামিষ করছি। আর তাড়াতাড়ি সেরে নেবো, দুপুরে রান্না সেরে একেবারে ওপরে গিয়ে রেস্ট নেবো। তাই জন্য আগে আগে একদম বসে পড়লাম রান্না করার জন্য, তৈরি করতে। ওদিকে পনির ভাজা হয়ে গেছে, এদিকে চালটাকে এবার মেখে রেডি করে আধ ঘন্টা রেখে দেবো। তো আগে পনিরটা করে নেবো, তারপরে পোলাওটা করবো। আমার রান্না একদম কমপ্লিট, এমনকি নিচের ঘরে যা যা কাজ ছিল সব হয়ে গেছে, বাসন মাজা, ঘর মোছা সবই করে নিয়েছি। তো চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই কী রান্না করেছি। এই যে আমার পোলাও, একদম দেখতে পাচ্ছে ঝরঝরে পোলাও, আর এদিকে হচ্ছে আলু দিয়ে পনির দিয়ে তরকারি। তো জিতকে তো খেতে দিয়ে দিয়েছি, আমরা পরে খাবো, এখন বেশি বাজে না, বাজে 1টা। তো চলো পরে একটু গিয়ে বসি, তারপরে খাবো 2টোর দিকে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6টা 15। তো এমন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এমন ঘুম লাগিয়েছে, আমি রিউ দুজনে মিলে খুব ঘুমিয়েছি, কিন্তু সঞ্জীব ঘুমায়নি। সঞ্জীব সারা দুপুর বসে সিনেমা দেখেছে। তো যাই হোক, এখন আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুর শয়ন দেবো। আর রিউ করে নিয়ে এসছে এই যে চা, চা খেয়ে আমরা বেরোবো
একটু বড় বাজার যাবো, যা যা কেনা টুকিটাকি সেগুলো কিনে নিয়ে আসবো। তো চলো একটু ঠাকুরকে শয়ন দিয়ে দিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। রেডি হয়ে নিয়েছি, সাথে রিউও রেডি হয়ে নিয়েছে। এই যে রিউ রেডি হয়ে নিয়েছে। আমাদের এই চাষিবন মোড়ে পুজোটা খুব সুন্দরভাবে হচ্ছে, আর এইখানে থিমের হচ্ছে কুলো আর প্রদীপ, মাটির প্রদীপ দিয়ে। যেখানে দেখতে পাচ্ছি ঠাকুর একদম এসে গেছে। তো চলো যাওয়া। হ্যাঁ, জাস্ট ঘরে ঢুকলাম, প্রচণ্ড ভিড় বাজারে। এখন সামনে পুজো, বুঝতেই পারছি ভিড় তো হবেই। তো তাও যা যা কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি ড্রেসটা একটু ছেড়ে নিই। তো একদম ড্রেস ছেড়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কিনেছি হচ্ছে, বললাম না সব সঞ্জীবার জিতের, এই যে স্যান্ডো গেঞ্জি কিনেছি, আর আমার আর মেয়ের ইনার কিনেছি তিনটে। আমার একটা ব্ল্যাক, ওরও ব্ল্যাক নিয়েছে, একটা পিঙ্ক কালার টাইপের নিয়েছে। ছেলের এই যে জাঙ্গিয়া, ওর বাবারও এই যে জাঙ্গিয়া দুটো কিনেছি, রুমাল দুটো কিনেছি, এইগুলোই কিনেছি আর কি। আর আমি একটা রিউ একটা কানের কিনেছি, রিউর পছন্দের। এই যে দেখো, দেখতে পাচ্ছ, যখন পড়বে তখন ভালোভাবে দেখতে পাবে। এই যে রিউ একটা কানের কিনেছে। আমি একটা সবসময় মানে পরার জন্য পাথরের, এইটি পাথরের কানেরগুলো কিনেছি। এগুলোই আমি বেশি পরি, বেশি ঝোলা কানে পরি না। ওই যখন কোথাও যাই বা কোনো শুট করি তখন পরি। আর আমার এটা খুব পছন্দের, এই ব্যাগটা কিনেছি। দারুণ ব্যাগটা, ভীষণ দারুণ। তো ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। তো তোমরাও বলো ব্যাগটা কেমন হয়েছে, একদম পুরো চামড়া। তো এটার দাম 700 কত টাকা ছিল, 755 টাকা ছিল। তো ডিসকাউন্ট করে আর সবসময় নিয়ে আমি, তো এই করে 600 টাকা নিয়েছে। তো চলো, এই হচ্ছে বাজার। তোমাদেরকে আরও দু একটা জিনিস দেখানো হয়নি, এগুলো ব্যাগের ভিতরে ছিল, ছোটোখাটো জিনিস, কিন্তু এগুলো খুব মূল্যবান জিনিস, এগুলো খুব লাগে। তো এই যে কালো গাডা নিয়ে নিয়েছি, দুটো প্রেচার নিয়ে নিয়েছি, এই যে দেখো। আর আমার জন্য একটা, এই কানেরটা দেখানো হয়নি, এই কানেরটা নিয়েছি, সবাই বলো কেমন হয়েছে। আর এই রিউর এই হারটা দিয়েছে, এই যে বাটারফ্লাই হারগুলো উঠিয়ে গেছে, এই যে বাটারফ্লাই হারগুলো, সেগুলো নিয়েছে রিউ। তো এই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটি। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতেই পারছি না তোমরা আমার ব্লগ দেখছো কী ভালো লাগছে কি না, কিছু বুঝতে পারছি না। তাই তোমাদেরকে বলছি বন্ধুরা, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ব্লগটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। প্লিজ 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 সাবস্ক্রাইবটা করো, আর ব্লগগুলো শেয়ার করে দিও সবাই বন্ধুবান্ধবদের মধ্যে। তো চলো, আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে, খুব ভালো ভালো ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। গুড নাইট, টাটা।